জওহর ব্রিজের পাশে বাঁশবাজার সংলগ্ন এনবিআরসি এলাকায় শুক্রবার রাতে সিপিআইএম সমর্থিত আবির দাসের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে এডিনগর থানার পুলিশ। ঘটনার বিবরণে আবির দাসের মা জানিয়েছেন, শুক্রবার রাতে হঠাৎ প্রায় 10 থেকে 12 জন যুবক তাদের বাড়িতে আক্রমণ চালিয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলেছেন। তাদের আটকাতে গেলে আবিরের মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা তো হ্যাঁ তো নিচে আসছিল কে? আমার ছেলে। কি নাম? হ্যাঁ, আবির দাস। আচ্ছা, তো আসছিল আর হের পরে হেরা এখানে আইয়া ঢুকছে। কারা? সুহান্ডি তো আমি চিনি না। আচ্ছা। হ্যাঁ, তো ঢুকছে। গেট কিন্তু তালা দেওয়া, এত আটটালার মধ্যে গেটে বাইরে ভাঙ্গা ঢুকছে। এই ফাঁকে হ্যাঁ আমি এবার নিচে গেছি। যাওয়ানোর পরে হ্যাঁ সরাই দিছে। হ্যাঁ দুটো বেরিয়ে গেছে পিছন দেওয়া বা কোনো দেওয়া। এই আয়া হ্যাঁ বলে খুন করে যাবে, কিতা করবো, মদ গেছে কিতা বক্কর চক্কর কথা আর কি কইয়া হ্যাঁ ইয়ে করতে আসছে। যারা আইছে তারা চিনেননি? আমি চিনি না, চিনুম কেমনে? কোন কালে গেছে সিপিএম পার্টি হ্যার হরে এখন নতুন নতুন বিজেপি দিয়ে হ্যার হরে এটি চিনুম কেমনে? কি কারণে আপনার ছেলের মারতে হয়েছে? এখন কি কারণে হ্যাঁ আইলে আমি তা জানতে পারবো। হ্যাঁ তো আজকে কারণ হ্যাঁ এখানে আরো কমে থাকে, ওই আপনার ইয়ে থাকে। কি করে আপনার ছেলে? কন্ট্রাক্টই করে। কি নাম? আবির দাস। এই জায়গাটার নাম? এটা এনবিআরসি করা। মানে কি মনে করতেছেন, কারোর সাথে কি কোনো শত্রুতা আছে? আমরা তো শত্রু নাই জানি, হ্যাঁ তো থাকো না এখানে, ওই আমার সাথে এদিকে কাজ করে। হ্যাঁ, তাহলে আপনার ছেলেরে মারতে হয়েছে, মানে কারণটা কি হইতে, মানে কি ভাবতেছেন? কারণটা কি এখন তো কোথাও বুঝলি, হ্যাঁ তো কোনো আড্ডা দেয় না, কোনো ইয়ে করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।